দিদি আমি সত্যি বলছি, আমি নিজেকে শুধরে ফেলবো। বিশ্বাস করি না আমি তোমাকে, শুধু আমি না, এই বাড়ির কেউ তোমাকে বিশ্বাস করে না আর করবেও না। আজকে যে শাস্তিটা তুমি পাচ্ছ তুমি সেটা ডিজার্ভ করো। আজ মা তোমাকে শাস্তি দেবে বলে নিজে পুলিশ ডেকেছেন, তোমাকে শাস্তিটা পেতেই হবে। আমি তোমাকে ক্ষমা করিনি আর এই বাড়ির কেউ তোমাকে ক্ষমা করবে না। অফিসার, ইমিডিয়েটলি আপনি ওকে নিয়ে যান এখান থেকে। আমরা কেউ ওর মুখ দেখতে চাই না। প্লিজ প্লিজ স্যার, ওকে নিয়ে যান এখান থেকে প্লিজ। শুনলেন তো রাহুল বাবু, ওনারা কি বলছেন? কাজেই আর সময় নষ্ট না করে এক্ষুনি চলুন। ওসব ক্ষমা টমা চেয়ে আর কোনো লাভ নেই। চলুন চলুন। মা, মা, চলুন। শুধু রাহুল বাবু কেন, অয়না দত্তকেও সঙ্গে করে নিয়ে যান। আসুন, আর ওই লয়ারকেও নিয়ে যান। অয়না দত্ত আর ওই লয়ারের বয়ান রেকর্ড করুন আপনারা। ওদের বয়ানটা খুব ইম্পর্টেন্ট। ওদের কনফেশন থেকে খড়ি সিংহ রায়কে নির্দোষ প্রমাণ করা যাবে। এছাড়াও মিস শ্রুতি আর ওই আরেকজন জার্নালিস্ট বাইরে দাঁড়িয়ে আছে, ওনাদেরকেও থানায় নিয়ে যান। ওনাদেরও বয়ান রেকর্ড করতে হবে। দাদু, গয়নার বাক্সটা। মেসি, তুই যেই গয়নার বাক্সের কথা বলেছিলি এইটাই সেটা। আমি দত্তদের ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছি। না, এই বক্সটাই সিংহরা বাড়ি থেকে চুরি করে দত্তবাবুকে দিতে গেছিল। তুমি যে কত বড় কাজ করেছো তুমি জানো না দিদি ভাই। এই বাক্স সিংহরায়দের সম্পদ। এত বছর ধরে আমি এটা আগলে রেখে দিয়েছি, লকার বন্দি করে রেখেছি। সিংহরায়দের সেই প্রাণ ভোমরা তুমি বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আমাকে বড় ঋণী করে দিলে দিদি, বড্ড ঋণী করে দিলে। দাদু, কিন্তু এই বাক্সে কি এমন আছে? সেটা জানবার সময় এখনো হয়নি তোমাদের ঋদ্ধি। যেদিন সময় হবে সিংহরায় পরিবারের যোগ্য উত্তরসূরির হাতে আমি নিজে এটা তুলে দেব। কিন্তু দাদু, আমি একটা কথা বুঝতে পারছি না, যে বাক্সের কথা এই বাড়ির অনেকেই জানে না, সেই বাক্সের কথা দত্তবাবু জানলেন কি করে? সত্যি তো, এই বাক্সের কথা তো আমি ছাড়া আর একজনই মাত্র জানত, যাকে আমি বহু বছর আগে এ বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমাদের জীবন থেকে দূর করে দিয়েছে। তাহলে কি সেই আবার? তবে আজ বনি না থাকলে এই বাক্সটা কিন্তু বাঁচানো সম্ভব হতো না দাদু। এই বাক্স উদ্ধারের পুরো কৃতিত্ব আমার বোনের। না মেজদি, যা করেছিস তুই আর জাম্বই করেছিস, আমি তো শুধু তোদের ইনস্ট্রাকশনস ফলো করেছি। না বাবু, বনি শুধু এবারে প্রাণ ভোমরা ফিরিয়ে দিয়েছে তাই নয়, ও আমাকে, আমার ছেলেকে প্রাণে বাঁচিয়েছে, আমাকে অক্ষত অবস্থায় বাড়িতে ফিরিয়ে এনেছে। এবার তোমরা বুঝতে পারলে তো, এই ভট্টাচার্য বাড়ির মেয়েরা যাদের নামে তোমরা অনেক অকথা কুকথা বলেছ,
আজ তারাই এ বাড়ির ত্রাতা হয়ে দাঁড়ালো। আজ আমার তোমার কাছে ক্ষমা চাইবার আছে দিদিভাই। আমি না বুঝে বড় অন্যায় করে ফেলেছি তোমার সঙ্গে। বড় অন্যায় করে ফেলেছি দিদিভাই। পারবে পারবে আমাকে ক্ষমা করে দিতে? পারবে? তুমি ক্ষমা চাও না, তোমার কোনো অন্যায় করনি। আমি তো তোমার তুলসী পাতা নই। আমি দিনের পর দিন মিথ্যে কথা বলেছি, খারাপ কাজও করেছি, তোমাদের বিশ্বাস ভেঙেছি। তাই এতদিনে হয়তো আমি তোমাদের বিশ্বাস অর্জন করে উঠতে পারিনি, আর সেটার দোষ আমারই। অমন করে বলো না মা, অমন করে বলো না। এই বাড়ির জন্য তুমি যা যা করেছ আমরা কেউ তা ভুলিনি, চোখের সামনে দেখেছি। তুমি একটু একটু করে নিজেকে বদলে ফেলেছ, আমরা দেখেছি সেটা। দুতি, একটা কথা বলি। এতদিন ধরে তুমি আমাদের শুধু ভরসাই নয়, আমাদের সকলের মনে একটা সুন্দর জায়গাও করে নিয়েছো, ভালোবাসার জায়গা। হ্যাঁ দুতি, আর সেই সবটাই কিন্তু তুমি করেছো সম্পূর্ণ তোমার নিজের যোগ্যতায়। আমরা একটু একটু করে দেখেছি তো তোমাকে আমূল পাল্টে যেতে। তুমি সত্যি পাল্টে গেছো এখন। আর মনে রাখবে, আমাদের চোখে এখন খড়ি যতটা প্রিয়, তুমিও কিন্তু ততটাই প্রিয় দুতি। সেদিন সত্যিটা জানার চেষ্টা না করে ওই রকম একটা ছবি, মানে রাহুলের কথা শুনে আমরা সবাই বিশ্বাস করে গিয়েছিলাম। আমরা খুব খারাপ কাজ করেছি, আমাদের পারলে ক্ষমা করে দিও। সত্যি সবটা এবার দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে হবে। অনেক বড় বিপদ গেল আমাদের পরিবারের উপর দিয়ে, অনেক কষ্ট পেয়েছি আমরা সবাই। আমি চাই এবার আমাদের বাড়িতে শুধু আনন্দ আর হাসি থাকুক, আর কারো চোখে জল দেখতে চাই না আমি। না, একদম ঠিক কথা বলেছো ছোট বৌমা। আজ থেকে তোমাদের প্রতি কারোর কোনো অভিযোগ থাকবে না, কোনো অনুযোগ থাকবে না, কারণ তোমরা ভট্টাচার্য বাড়ির মেয়েরা প্রমাণ করে দিয়েছো যে তোমরা কতটা যোগ্য। ভট্টাচার্য বাড়ির মেয়েরা নয় দাদু, বলো সিংহরায় বাড়ির বউরা। চিন্তা করবেন না, আমাদের মাঝখানে যেই এলওসি আছে, এই লাইন অফ কন্ট্রোল ঋদ্ধিমান সিংহ রায় কোনোদিন ক্রস করবে না, যতদিন না আপনি চাইছেন। প্রমিস।